কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াকালী থেকে দুলহাজারা মালুমঘাট হয়ে মেদাকচ্চবিয়া পর্যন্ত মহাসড়ক জুড়ে ঘন বন, কোথাও নেই সড়ক বাতি। ফলে সন্ধ্যার পর নেমে আসে ডাকাতির আতঙ্ক। সম্প্রতি ফাঁসিয়াকালীতে রশি টেনে মোটরসাইকেল ফেলে এক আরোহীকে হত্যা করে ডাকাতরা। আর লামা আলীকদম সড়কেও ঘটেছে ডাকাতি। স্থানীয়দের দাবি, ডাকাতরা দিনে বনে লুকিয়ে থাকে আর রাতে মহাসড়ক ও আশপাশের গ্রামে দস্যুতা চালায়। ডাকাতির ভয় চকরিয়া ফাঁসিয়াখালী লামা আলীকদম সড়কেও। এই দিবাগে আছে, ওদেরকে হাইজ্যাক করে নিয়ে আসে, পাহাড়ে ঢুকাইয়া আটকাইয়া নিয়ে যায়। যাত্রী সাজে চলে আসে, গাড়িটা ও চুরি ধরিয়া ড্রাইভারকে নামাই দিয়া গাড়িটা নিয়ে চলে যায়। ধরতে গেলে শতকরা 80 জন ডাকাত রিজার্ভ পাড়াত ডাকাতের কাটিয়ান। রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়, এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, চকরিয়ার রিজার্ভ পাড়া ও হাঁসের দিঘি এলাকার কিছু ডাকাত, ছিনতাইকারী চক্র এবং ইয়াবা সেবীরা জড়িয়ে পড়ছে অপরাধে। সুযোগ পেলেই তারা নেমে পড়ছে ডাকাতিতে। তবে ডাকাতের হাত থেকে রক্ষায় বেশ কিছু গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখানে বেশি মাদক আর ওই ক্যাসিনো, জোয়া, এগুলো সরাসরি এগুলো টাকার জন্য রোডের মধ্যে রোড ডাকাতি করে। আমরা এটার ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে রাত্রি থেকে আমরা টহলে থাকবো। আইনশৃঙ্খলা বাহিনী তথ্য বলছে, ডাকাত চক্রে জড়িত রয়েছে কক্সবাজার ও বান্দরবনের লামা উপজেলার কয়েকটি গ্রুপ। তবে ডাকাতি প্রতিরোধে সড়কে নজরদারি ও নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। টহলটির কার্যক্রম চলমান থাকবে এবং আমরা র্যাব পুনরায় চাই যে জনগণের জানমাল নিরাপত্তার সাথে সর্বদা জনগণের সচেষ্ট করার জন্য আমরা চলতি বছরে চকরিয়া থানায় দস্যুতার অভিযোগে 10টি ও ডাকাতির অভিযোগে 8টি মামলা নথিভুক্ত করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।